নমস্কার বন্ধু, নমস্কার বন্ধুরা, শুভ সকাল। প্রথমেই ভুল বললাম, নমস্কার বন্ধু বলছি। একটা বন্ধু না, কেমন অনেক বন্ধু। আর বন্ধুদের সবার উপস্থিতি আমি টের পাই। হ্যাঁ, এখন আস্তে আস্তে নাম মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ, এক এক করে সবার নাম আমি বলে দেবো। হ্যাঁ, যেমন দেবশ্রী, হ্যাঁ, তারপরে স্বর্ণালী, তারপরে আয়েশা, এই নানা রকম, আয়েশা কিচেন আর কি, এগুলো নানা রকম নাম মনে আসছে। বড় বড় ইউটিউবারদের নাম আমার মনে রাখার দরকার নেই, কারণ তারা আমাকে পচেও না। হে, বন্দনা রান্না করে যতই আমি টিপ মারি, আর অতনূর রান্না করে যতই টিপ মারি, হ্যাঁ, আর তানভীর পাকশালাতে যতই টিপ মারি, কেউ আমাকে মনে রাখে না। একটা কৃতজ্ঞতা বোধ তাদের নেই। যাই হোক, আমার ছোট বন্ধুরাই ভালো। আমাকে আমার চ্যানেল দেখার সময় আছে, পরে আমাকে আমার মেয়ে কি বলে, তোমাকে ইউটিউব থেকে বের করে দেবে, তুমি আজে বাজে কথা বলো। আজে বাজে কথা কি, দেখুন তো, আমাকে মানে সময়ই আমি বের করতে পারি না, তাই আমি সাত সকালে চলে এসেছি আপনাদের সঙ্গে কথা বলার জন্য। আজকে আমি আরেকটা রেসিপি দেখাচ্ছি। রেসিপিটা আমি বলছি, চকলেট বিস্কুট তৈরি করছি। হ্যাঁ, তবে তেলে ভেজে না, উনুনে, একটু সময় লাগবে। তার আগে আপনাদের আষাঢ় মাস পড়েনি, কিন্তু এই যে বৃষ্টি টিষ্টি হলো না, আমার খুব ইচ্ছে করছিল কালকে একটু গল্প করি আপনাদের সঙ্গে, কিন্তু আমার সময় করে উঠতে পারিনি। যাই হোক, আজকে একটা ছোট্ট গল্প বলছি, হ্যাঁ, তারপরে রান্না দেখাচ্ছি। আমাদের বাড়িতে আমার স্বামী রিটায়ার হওয়ার পরে ওই আমাদের নিচতলাতে 5টা ছেলেকে পিজি বলে, মানে ওরা নিজেরা রান্নাবান্না করে খায়, কিন্তু ভাড়া দিয়েছিল। তারা এত মিশুকে, সবাই ইঞ্জিনিয়ার, এত মিশুকের, এত ভালো ছিল, এক একজন এক এক জায়গার, কিন্তু সবাই মিলেমিশে থাকতো। কেউ অরুণাচল প্রদেশের, কেউ কেরালার। তো সবাই হিন্দিতে আর ইংলিশে কথা বলতো। বাংলায় আমি তো হিন্দি বুঝি, ইংলিশে তো অত বলতে পারি না, কিন্তু বুঝতে তো পারি। তারপরে সেই ওরা হিন্দি ওদের থেকে আমি শিখলাম ঠিকই, ভালো করে বলতে পারলাম না, কিন্তু স্কুলে তো আমি হিন্দি সংস্কৃত সবই শিখেছি, লিখতে পারি, পড়তে পারি, বলতে পারি, সবই পারি। কিন্তু ওদের মতন অত সুন্দর তো বলতে পারি না, কিন্তু ওদের সবাইকে আমি বাংলা শিখিয়ে দিয়েছি। বলে, আন্টি তুমি আমাদের বাংলা শিখিয়ে দিলে, তুমি আর হিন্দি শিখলে না। আমার দরকার নেই, আমার বাংলা ভাষা অনেক সুন্দর। যাই হোক, বাইরে দেশে গিয়েছিলাম যখন, কেরালায়, শরৎ বলে একটা ছেলে ছিল, শরৎ শশী কুমার। তো ওদের বাড়িতে ঠাকুমা, মা, সবাই তো ওদের ভাষায় কথা বলে, কেউ তো বাংলা বোঝে না। তা এই বাংলা ভাষাটা মাঝখানে শরৎ শিখে গেছে। শরৎ শিখে গিয়েও বলতো, এই তুই খাবি, এই তুই খাবি, কেমন লাগে বলে তো বোধ শিখছে। হ্যাঁ, তো ওরা নানান ঘটনা ঘটিয়েছে। তো যাই হোক, আমি দুই একটা ঘটনা বলছি। বাড়িতে শাক আলু আসে না, শাক আলু, যেটা আমাদের দেশের বাড়িতে কেশুর বলে, মিষ্টি আলু না, শাক আলু, সাদা গোল গোল, সরস্বতী পূজার সময় বেরোয়। তো আমি পুজো দিয়ে এসেছি, তো শরৎ বলে একটা ছেলে, শরৎ, প্রেম, মৃত্যুঞ্জয় আর অভিষেক আর প্রতীক থাকতো। তো ওরা না ওই ওই শাকালু খেয়েছে, খেয়ে নিচে ওদের একটা ছেলে প্রেম বলে, সে আবার মূলো কেটে রেখেছে। মূলোও তো সাদা। ও এই চামচের ডগা দিয়ে ওইটা এরকম করে খেতে গেছে, ইস, রেডিশ করে ফেলে দিয়েছে। হ্যাঁ, এইরকম। তারপরে ওপরে এসেছে, আমি আম কাটি, রোজই আমার গাছের আম টাম কেটে ওদের দিই। তো আমি সেদিন কুমড়ো কেটেছি, কুমড়োটা আমের মতন টকটকে আর বড় বড় করে কেটেছিলাম। ও বুঝতে পারেনি, ও এই ফ্রকটা দিয়ে এরভাবে ইয়ে করেছে, মুখে দিয়েছে, বলে এইরকম ঘটনা। আরেকটা ঘটনা, আর সত্যি ওদের মধ্যে একজন ছিল অভিষেক, সে হলো ইস্কনের আদর্শে দীক্ষিত ছিল। সে হরে কৃষ্ণ হরে রাম করতো, ইয়াং ছেলে, সারাক্ষণ মালা জপতো। হ্যাঁ,
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আমি বলছি না সবাই মন্ত্র জপুক, কিন্তু ওর কারণ কোনো লজ্জা ছিল না। সব সময় ওরকম 1 ঘন্টা ধরে এরকম জপ করতো আর হরে কৃষ্ণ করতো। একদিন ওদের তো রান্নাবান্না করে, ওদের ফ্রিজটা আমারই ফ্রিজ, তো ফ্রিজে না মাছ টাছ থাকে, তো সেদিন মাছ ছিল না। হঠাৎ ওই ফ্রিজটা খুলে অভিষেক দেখে ওখানে একটা বরফের শিবলিঙ্গ হয়েছে। তো আমাকে ওপরে দোতলায় ডাকতে এসেছে, ও আন্টি এসো এসো, দেখো একটা জিনিস দেখবে। জানে আমি একটু ঠাকুর ভক্ত, শিবকে পুজো করি, একটু ঠাকুর পুজো করি। আমাকে নিয়ে গিয়ে দেখিয়েছে। তা আমি বলছি বাহ, খুব সুন্দর তো শিবলিঙ্গ। অমরনাথের শিবলিঙ্গ হয়েছে, ছোট্ট এরকম পাথরে চকচক করছে, স্ফটিকের মতন, এত সুন্দর আপনাদের বলে বুঝতে পারবো না। ফ্রিজের কোথাও হয়নি। ফ্রিজটা খুললে ওই যে যেখানে ডিপ ফ্রিজারে যেখানে আমরা বরফ রাখি, মানে মাছ টাছ রাখি, সেখানে এতটুকু একটা শিবলিঙ্গ হয়েছে। ওরা 3-4 দিন কিছু আনেনি, হ্যাঁ, মাছ আনেনি, মাংস আনেনি। ওরা বাইরে বাইরে অফিসে সব খাওয়া দাওয়া ছিল, করেনি। শিবলিঙ্গটা যথারীতি এই ছোট হতে 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 ওই ডিপ ফ্রিজার যে মাথাটা আছে, মাথাটা তো অত বড় হয়েছে। তখন এক ব্রাহ্মণ ছেলে ছিল, তার নাম ছিল প্রতীক, পৈতাধারী। ও তখন বলছে কি, এ বাবা আন্টি, এ তো মহাদেব এসেছে, আমি এর প্রসাদ খাবো। তো ওই বরফটাকে ভেঙে আমি, প্রতীক আর অভিষেক খেলাম। আর 3টে ছেলে, ওরা হাসছে এইসব কাণ্ড থেকে। আমার বোন আর মেয়ে দিকে যায়নি। যাই হোক, আমি বলে দেখ, বলে মাছ আন্টি এবার তোমরা মাছ আনবো, কোথায় রাখবো? আমরা না প্লিজ অফ করে দেয়, আপনি বাবা গলে যাবে। তারপরে বিশ্বাস করুন, আমি প্রতিদিন সকাল ঘুম থেকে উঠেই ওই অমরনাথ দর্শন করতে যেতাম। অমরনাথ তো জিন্দিগিতে যেতে পারবো না, কারণ আমার পায়ের জোরও নেই, একটা পায়ে 2বার অপারেশন হয়েছে। হ্যাঁ, এই মালাই থেকে অপারেশনের 22টা সেলাই আছে, পাটা সরু, তারপরে আবার পা ভাগলো ওই পাটাই। তাহলে আমি কি করে আর অমরনাথ যাবো বলুন তো? পয়সারও জোর চাই, পায়েরও জোর চাই, শরীর মনের সবই জোর চাই। তো এরকম অনেক অনেক বহু গল্প আছে, আপনাদের বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, ছোট ছোট গল্পগুলো এইভাবে আপনাদের সাথে আমি শেয়ার করব। এখন আমি রান্না করি, দেখুন কেমন হয়েছে। আচ্ছা, কেমন হয়েছে মানে কেমন কি করি এটা আপনারা দেখুন এবার। হ্যাঁ, দেখুন এটা মেখে ফেললাম। এর মধ্যে কি কি দিলাম বলুন তো? 2 কাপ আটা, হাফ চামচ বেকিং সোডার বেকিং পাউডার মিলে হাফ চামচ, হ্যাঁ, আর 6 চামচ তেল, সর্ষের তেল, 2টো ডিম, হাফ কাপ চিনি, হাফ কাপ নারকেল, আর 2 চামচ ইয়ের গুঁড়ো, কি বলে, কোকো পাউডার দিয়ে এটা মেখেছি। এই ডোটা এরকম করে মেখেছি। হ্যাঁ, এটা এইরকমই হবে। চেপে আমি এখন চাকতিতে বিস্কুটের আকার করে তারপরে আমি বসাবো উনুনে। হ্যাঁ, আচ্ছা, আপনারা দেখতে থাকুন।